নমস্কার, আমি অ্যাক্ট্রেস প্রিয়া মুখার্জি। তো আজকে আমাদের 22 বছরের লোকনাথ পুজো। তো সেই উপলক্ষে আর কি কিছু বলবো। প্রথমত আমার এটা হচ্ছে আমার ঘরোয়া পুজো, কিন্তু সবার একটা ইনভলভমেন্ট আছে এই পুজোতে, এবং সাথে আমারও ছোটবেলা থেকে মানে দেখে আসা এই পুজোর ব্যাপারে, এবং ভালো লাগা তো আছে অবভিয়াসলি। বাড়ির পুজোতে একটা যোগদান করতে পারলে সত্যি ভীষণ ভালো লাগে। এবং সাথে হচ্ছে আমরা দুই বোন, আমাদের কোনো ভাই বা দাদা কেউ নেই, তো পুরোটাই আমার মাথার উপরে প্রেশার, দিদির থেকে বেশি। মানে এটা একটা ভালো একটা উদ্যোগ, এবং ভালো লাগা রয়েছে অনেক কিছু। এবং প্রচুর লোক, প্রচুর গেস্ট বগেরা সবাই আছে, তাদেরকে দেখাশোনা পুরোটাই আমার উপরে। তো যাই হোক, আরো গেস্ট আসবেন। তো অনেকজনই এসছেন, তার মধ্যে কাউন্সিলর বগেরা সবাই এসছেন। তো আরো আসছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাজ বলতে গেলে এখন নতুন একটা মুভির কাজ আসছে আমার, তো ওটা এখন নামটা ডিক্লেয়ার করা যাবে না, কারণ এখনো রিলিজের আর কি পথে আর কি। সেটা মানে এখনো শুটিং চলছে, রিলিজের পথে বলাটা ভুল। এখনো শুটিং চলছে, এখনো 1 day 2 days আমাদের বাকি আছে লাস্ট শুটিং এর। তো লাস্ট তো কাজ করেছি জানোই তোমরা, উমাতে লাস্ট ট্রাভেলটির ক্যারেক্টারে কাজ করেছি আমি। তো সেটা অনেক 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 ভালোবাসা পেয়েছি। এবং দর্শককে বলবো আমি আরো নতুন নতুন কাজ উপহার দেবো অবভিয়াসলি। এইভাবে ভাই সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। স্টেজ ম্যানে ওনাকেও আমি ডেকে নেব, আসুন। সুন্দর স্বর্ণালী সন্ধ্যা এবং লোকনাথ বাবার তিরোধান দিবস। আসলে আমরা তো যে কোনো মৃত্যুদিন আমাদের কাছে খুব শোকের দিন। সেদিনটা আমরা খুব দুঃখ, বুকে ব্যথা এসব থাকে, কিন্তু কিছু কিছু মানুষ পৃথিবীতে আসে যাদের জন্মদিন বা মৃত্যুদিনকে আমরা অন্যভাবে উদযাপন করি। আপনারা জানেন দীঘাতে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেখানে সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অবারিত দ্বার করে নিয়েছেন। নিষিদ্ধ যে কথাটা বললেন যে লোকনাথ বাবাকে ডাকার জন্য না আপনি কোন ধর্ম কোন জাতি সেটা বড় কথা নয়, আপনি যখনই ডাকবেন আপনার যেভাবে ডাকবেন তাকে সেভাবে পাবেন। এখানে বলার অবকাশ নেই, ঝর্ণাদির সাথে এই প্রথম পরিচয়। একটা মানে কি বলবো, একটা ফ্যামিলির মতো প্রথম দিনেই এসে শুনেছি নিষিদ্ধের কাছে, বিকাশদার কাছে অনেক, কিন্তু আজকে এসে বুঝতে পারলাম। তো এখানে বলার কিছু নেই, আপনারা উদযাপন করছেন ভগবানের আশীর্বাদ। চারটিখানি কথা নয়, কাকে দিয়ে তিনি কি কাজ করিয়ে নেন সেটা আমরাই জানি না, কিন্তু লোকনাথ বাবার সেই বিখ্যাত উক্তি, আপনি আমার শত্রু মিত্র যাই হই, রণে বলে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিয়া আমি তোমাদের রক্ষা করিব। ধন্যবাদ। নমস্কার। আমি প্রথমে এখন গুরুদেব সবারই, আমাদের গুরুদেব, গুরুর পূজা বড় পূজা, গুরু ধর্ম বড় ধর্ম। এই যে ঝর্ণা মুখার্জি এই যে গুরু ধর্ম করছে, সত্যি আনন্দের বিষয়। আমরা সবসময় সবার আলাদা
আলাদা আলাদা গুরু আছে, সবাইকে মানি, কিন্তু লোকনাথ বাবার কোনো দীক্ষিত নেই। লোকনাথ বাবা এমন একটা গুরু, সবাই সব রকম ভাবে পূজা করতে পারে। এই কারণে লোকনাথ বাবা দেখবেন ঘরে ঘরে, আমার বাড়ি তো লোকনাথ বাবা বিরাট পাথরের মূর্তি আছে। আমি 5 বছর ধরে পুজো করছিলাম একটা কারণে, কিন্তু আমার বাড়িতে বিরাট উৎসব হতো। এখন হয়তো হয় না, এবার একটু পূজা দিয়েছে আমার ভাই। যাই হোক, আমিও সহযোগিতা করেছি কিছুটা। এই ঝর্ণার ডাকে কারণ দৌড়ে চলে এসেছি। ঝর্ণার যে কোনো প্রোগ্রামে আমি আসি। আর কি বলবো, এখানে গুরুকে নমস্কার করে এইটুকুই বলবো, ঝর্ণা যেন আগামী দিন আরো বড় করে গুরুর উৎসব, চেতন দিবস এবং জন্মতিথি করতে পারে, এই আশারে যেমন বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ ভালো থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান। ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশীথ চক্রবর্তী। তো আমি একটু ওনাকে ডেকে নেব এবং সংবর্ধনা দেওয়ার জন্য আমি বাবু আঙ্কেলকেও ডেকে নেবো সাথে।